তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকতুলুহুম, তাদের সাথে যুদ্ধ করো, তাদের সাথে জিহাদ করো। আল্লাহ রাসূল বলেছেন আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ চলবে যতদিন পর্যন্ত কিয়ামত না হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেছেন ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ও মুসলমানরা তোমাদের কি হলো, তোমরা যুদ্ধ কেন করো না, তোমরা জিহাদ কেন করো না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জানকে ক্রয় করে নিয়েছেন, মুমিনের সম্পদকে ক্রয় করে নিয়েছেন, বিনিময়ে বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ তাদেরকে জান্নাত দিয়েছেন। ও মুসলমান, জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে। অপেক্ষা হলো শুধু তোমার যুদ্ধের, অপেক্ষা হলো শুধু তোমার শাহাদাতের, অপেক্ষা হলো শুধু তোমার কিতালের। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেছেন ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা। তার মানে যাত্রাপুরবাসী একথা কান খুলে শোনো, উইঘুরের মুসলমানরা আমাদেরকে ডাকছে, কাশ্মীরের মুসলমানরা আমাদেরকে ডাকছে, আরকানের মুসলমানরা আমাদেরকে ডাকছে, ফিলিস্তিনের মুসলমানরা আমাদেরকে ডাকছে, বসনিয়া, চেচনিয়া, ইরিত্রিয়া, আফগানের মুসলমানরা আমাদেরকে ডাকছে। যেখানে মুসলমানদের সাথে কাফের সৈনিকরা কোন ধরনের জুলুম করবে, নির্যাতন করবে, সেখানে আল্লাহ দ্বীনের মুজাহিদরা যুদ্ধ করবে, জিহাদ করবে, শহীদ হবে। আমি যাত্রাপুরবাসীর কাছে প্রতিশ্রুতি নিতে চাই, যদি কখনো আলেম ওলামা জিহাদের জন্য ডাক দেয়, যদি কোনো জীবন দিতে হয়, যদি কখনো শাহাদাতের জন্য ডাক আসে, যদি কখনো ভারতের হিন্দু দাদাবাবুদের সাথে যুদ্ধ করতে হয়, লড়াই করতে হয়, সংগ্রাম করতে হয়, শহীদ হতে হয়, রক্ত দিতে হয়, কোন যুবক আছো রক্ত দিবে, জীবন দিবে, শহীদ হয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত যাবে? আর কিছু করে আমাকে দেখাও জীবন দেওয়ার জন্য। আরে আমরা হিসেব করা হইলো এই যে পরে মুই বল তো সবাই একবার ইয়ার কি নারা তো ভিডিও মুই ছেড়ে দেন দৌড় দিবেন। হ্যাঁ হ্যাঁ, এই যে কুল্লু আল্লাহর রাসূলের দেখানো পথ, আল্লাহর শেখানো পথকে মাইনাস করে আমি পাবি কখনো মুসলমানের মুক্তি আসবে না। আল্লাহর দেখানো পথ, রাসূলের দেখানো পথ হচ্ছে জিহাদ। জিহাদকে মাইনাস করে, কিতালকে মাইনাস করে খেলাফত প্রতিষ্ঠিত হবে না। গণতন্ত্র দিয়ে স্বয়ং গণতন্ত্র উদ্ধার করা সম্ভব না, খেলাফত